হ্যালো এভরিওয়ান, আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডাউকির উদ্দেশ্যে। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু শিলং মেঘালয়ে আসার একটাই উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে ডাউকি। তো খুব এক্সাইটেড ছিলাম। তো যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়েছিল, দেখো অসাধারণ একটা ভিউ পয়েন্ট। আমরা মেঘালয়ে এই ভিউ পয়েন্টটাতে ছবি তুলতে এসেছিলাম, হঠাৎ বৃষ্টি এসে গেছে। ওদিকে অলমোস্ট রোদ আছে, কিন্তু এখানটায় পুরোটাই মেঘ। হঠাৎ বৃষ্টি এসে গেছে, তাও ছবি তুলছি। জায়গাটা জাস্ট দেখো, জাস্ট অসম। মেঘ ভাসছে, বৃষ্টি হচ্ছে, মানে কি হচ্ছে, আর রোদও বেরিয়েছে। বোঝা যাচ্ছে না। দারুন দারুন। अभी भी बृष्टि नहीं है, इसलिए सब अभी भी यहाँ যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি। আমরা ডাউকিতে এসেছি, এখানেও অলমোস্ট বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তোমরা অনেকেই জানো মেঘালয়ে অল টাইমই বৃষ্টি হয়। তো আমরা যেহেতু ডিসেম্বরে গিয়েছিলাম, সেই কারণে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আবার রোদও উঠে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে। তো সেই কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি। তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর অ্যাট লাস্ট টিকিট পেয়েছি। আমরা দুটো নৌকা নিয়েছিলাম, একটাতে ছিলাম আমি, মা, সোনু, আর আরেকটাতে ছিল আমার দিদি জামাইবাবু। আমরা একসাথেই নৌকাটা ছেড়েছে, বাট আমাদের নৌকাটা যেহেতু একটু তিনজন ছিলাম, ভারী হয়ে গিয়েছিল, সেই কারণে আমাদেরটা পিছিয়ে গিয়েছিল। আর ওরা যেহেতু রোগা রোগা হালকা ছিল, তো সেই কারণে ওদের নৌকাটা আগেই বেরিয়ে গেছে। নাও না, পুরো ঘুমা দিজিয়েগা, ভিডিও कर लेंगे, पूरा घूम के वीडियो हो जाएगा। দেখেছো, ওর স্বাদ মন্দ না। একই আমাদের নৌকাটা তিনজন ভারী হয়ে গেছে, উনি কোনো মতে নিয়ে যাচ্ছে, ও আবার বলছে নৌকাটা পুরো ঘুরিয়ে দেবে, আমরা একটা ভিডিও নিয়ে নেবো। এইসবের মধ্যে আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, বিশেষ করে সোনুর। তার কারণ আমরা ভেবে এসেছিলাম অনেক ভালো ভালো ছবি তুলবো, বাট ওর মুখে যেহেতু একটু রোদ পড়ছিল না, সেই কারণে একটাও ভালো ছবি আসছিল না। তো আমরা ঠিক করেছিলাম যে যে পয়েন্টটাতে আমরা যাব, সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা জায়গাটা এক্সচেঞ্জ করে নেবো। তো এই যে ফাইনালি দিদিবাবুদার দেখা মিলেছে, এখানে আমরা দাঁড়িয়ে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। দেখো এখানে কোল্ড ড্রিঙ্কসগুলো ন্যাচারালভাবেই ঠান্ডা রাখা হয়। ওখানে দাঁড়ানোর জন্য কিন্তু আমাদের এক্সট্রা চার্জও দিতে হয়েছিল। তো যাই হোক, আমরা ফাইনালি জায়গাটা এক্সচেঞ্জ করে আমরা বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ছবি ভিডিও করে নিয়েছিলাম। তোমরা সেগুলো কিছু কিছু দেখেছো ফেসবুকে, তো সেগুলো করে দিয়েছিল আমাদের মা। ঘুরে গেছে। ওর ইচ্ছা হয়েছিল একটু নৌকাটা চালাবে, বাট চালাতে গিয়ে তো নৌকাটা পুরো ঘুরিয়েই দিয়েছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের সমস্ত ছবি ভিডিও কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম বাংলাদেশ বর্ডার দেখতে। এই হচ্ছে বাংলাদেশ বর্ডারের গেট। যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কারা কারা শিলং মেঘালয়ে গেলে বা যাবে ভাবছো, তারাও অবশ্যই কমেন্টস করে জানিও। চলো বাই।